ভাই আপনার কি বেজার? তে কথা বলেন না কে? বাগবাড়ার মানুষ এই হলি তো সমস্যা, সব ভালো কিন্তু মুখ খোলে না। কথা কন। কেউ যদি হাজারো ইবাদত করে আর রসুলের রাজত্ব, রসুলের শাসন, রসুলের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন, এটা যদি অমান্য করে, স্বীকার না করে, এর কোনো ইবাদত দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। আসল কাজ হলো রসুলের নেতৃত্ব মানতে হবে। নেতৃত্ব মানতে হবে কার? কার বলেন? রসুলের নেতৃত্ব মানব কার? রাসূলের। দেশের প্রেক্ষাপট অনুযায়ী আল্লাহ কোরআন নাযিল করেছেন, কথা ঠিক কিনা? তে বর্তমানে বাংলাদেশের যে প্রেক্ষাপট, এরই উপরই কোরআন থেকে কথা হওয়া দরকার। দল মত নির্বিশেষে আওয়ামী লীগেরাও যাতে বোধে ইসলাম দরকার, বিএনপিও যাতে বোধে ইসলাম দরকার, কথা কন না একটু। আবার জামাত বুঝলে ইসলাম প্রতিষ্ঠিত হওয়া দরকার, সাধারণ মানুষও যাতে বোধে ইসলাম প্রতিষ্ঠিত হওয়া দরকার, অমুসলিমরাও যাতে বোধে ইসলাম প্রতিষ্ঠিত হওয়া দরকার। দুনিয়ার সকল ইবাদতের ব্যাপারে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু ইসলাম কায়েমের ব্যাপারে দুনিয়াতে কারো মতপার্থক্য করা যাবে না। হ্যাঁ জোরে বলেন ঠিক কিনা? মতপার্থক্য করা যাবে? ভাই আপনার এই দুজনের পেছনে বলেন তো, ওনারা দেখতে পারছেন। আমি আপনাদেরকে বলতে চাই, এই পৃথিবীতে মখলুকাত কত হাজার, কেউ গুনিছেন? তালিকা করছেন? তাহলে মখলুকাত 18,000 ধরলাম। এরই ভেতরে সবচেয়ে ভদ্র আশরাফ কোন জাতি? হ্যাঁ কোন জাতি বলেন? মানব জাতি। সবচেয়ে ভদ্র করে সৃষ্টি করেছেন মানব জাতিকে কে? কেউ যদি নামাজ না পড়ে, রোজা না করে, আল্লাহ রসুলের বিধান নাও মানে, তাও এই জাতি, এই মানুষ সৃষ্টিতে ভদ্র। সুবহানাল্লাহ। কেন ভদ্র হলো? এই মানুষের চেহারা আলাদা, জ্ঞান আলাদা, বিবেক আলাদা, এদের হাত পায়ের গঠন, শরীরের গঠন, সকল দিক দিয়ে দেখা যায় এই 18,000 মখলুকাতের ভেতরে একটাই মাত্র মখলুকাত মানুষ, নাক আর কপাল দিয়া আল্লাহকে সেজদা করতে পারে। এই কথা ঠিক কিনা? সেজদা করার আর কোনো মখলুকাতের সুযোগ নাই। তাহলে এই মানুষগুলো আমরা জেনারেল আশরাফ, ভদ্র, সবাই ভদ্র, নামাজ না পড়লেও ভদ্র, পড়লেও ভদ্র। এখন এই ভদ্র জাতি উৎকৃষ্ট বানান দরকার আছে না নাই? উৎকৃষ্ট কে বানাবে? একটু আওয়াজ দিয়ে বলেন, কে বানাবে? আল্লাহ। তাহলে উৎকৃষ্ট হতে গেলে দুইটা গুণ লাগবে। কয়টা? দুইটা। আপনার টাকা কত কোটি আছে এটা দেখার টাইম আল্লাহর নাই। আপনার নেতৃত্বের কত দাপট এটা আল্লাহর দেখার দরকার নাই। আপনার শিক্ষাগত যোগ্যতা 100টা ডিগ্রি, নোবেল পুরস্কার পাচ্ছেন, এটাও দেখার দরকার আল্লাহর নাই। আল্লাহ বলেছেন দুটা শর্ত পূরণ করলে তোমরা উৎকৃষ্ট জাতিতে পরিণত হবে। ধরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। শর্ত হলো দুটা উৎকৃষ্ট হওয়ার, একটা হলো ঈমান আর একটা ভালো ভালো কাজ। কি হুজুর? ঈমান আর, কিন্তু বাংলাদেশে দেখা যায় ঈমান আছে কিন্তু ভালো কাজ নাই। আপনার সাবর না দিলে আল্লাহর কথা, আল্লাহ কেমনি খুশি হবি? এরকম চা দেন তোমার। ঈমান আছে ভালো কাজ নাই, এই ব্যক্তি উৎকৃষ্ট হতে পারে না। তাহলে কয়টা কাজ লাগবে? 1 নাম্বার কি? ঈমান। কোন 1 নাম্বার? ঈমান। 2 নাম্বার ভালো কাজ। এখন এই শর্তগুলো যদি আমরা পূরণ না করি, আমি উৎকৃষ্ট না হয় নিকৃষ্ট হব।
আপনার হাজারো বক্তৃতা শুনে লাভ কি? দেখা যায় সমাজে অনেক মানুষ জামা কাপড়, তার মাথার চুলের চিরুনি দিয়ে হাসরানি, স্যুট প্যান্ট জিন্স দিয়া, জুতো শু দিয়া সেই রকম ভদ্র, কিন্তু উৎকৃষ্ট হতে পারবে না যতক্ষণ ইমান না আছে, নেক আমল না করে। একজন ভিক্ষুকও যদি ইমান এনে নেক কাজ করে, ডোনাল্ড ট্রাম্পের থেকে ওই ভিক্ষুকের দাম বেশি। নাকি করছেন? তাহলে আমাদের এক নম্বর হলো ইমান। আমরা বাংলাদেশে প্রায় 18 কোটি মানুষ ইমান এনেছি একটা কথা তেলাওয়াত করে। সেই কথার নাম কি? একটু ঘুরে বললে মানুষ আর বোঝে না। যদি বলা হয় ওজুর ফরজ কয়টি, তাহলে বলবি 4টি। আর যদি বলা হয় ওজুর আইন কয়টি, আর হচ্ছে না। গোসলের ফরজ কয়টি? 3টি। গোসলের আইন কয়টি ফরজ গোসলের, তখন আর কোয়ার পারে না মানুষ। একটা ভাষা নিয়ে যদি আমরা মরে যাই, তাহলে তো ইসলাম বুঝতে পারবো না। তাহলে ইমান, আমি ইমান আনবো। আমাদের বাংলাদেশে 18 কোটি মানুষ প্রায় ইমানদার, অমুসলিমেরাও কালমা জানে। ওই যে পিনাকি বক্তৃতা শোনেননি ফেসবুকে? পিনাকি, বগুড়ার পিনাকি, উনি বোধহয় 1 কোটিবার কালমা পড়ছে এইবার। আমাদের দেশে সবাই কালেমা পড়েছি কি আনার জন্য? ইমান আনার জন্য। কিন্তু আদৌ কি ইমানটা কি সত্যিকারের আনা হলো? উৎকৃষ্ট হতে শর্ত 2টি, আর কালিমা পড়তে শর্ত হবে 1টি। আমি কালিমা পড়ে ইমান আনবো, তাহলে আপনাকে একটা শর্ত পূরণ করতে হবে, তবে আপনি ইমানদার। যদি শর্ত পূরণ না হয়, ইমান আনার কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামাই আকফুরু বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আগে তাগুতকে অস্বীকার করো, তারপরে ইমান আনো। কার কথা? তাগুতকে আগে অস্বীকার করা লাগবে, তারপরে ইমান আনা লাগবে। আমরা আগে ইমান এনে থুয়া তাগুতক কোল দেয়া, পকেটত, অর্থনীতির, রাজনীতির, পারিবারিক নীতির, বিচারিক নীতির সব তাগুত চালু করে মসজিদে নামাজ পড়ছি, টুইমা দেয়া আল্লাহু আকবার। আল্লাহকে পাগল। তাগুত যে একটা শক্তি, তাগুত কি? ফেরাউনের শক্তি ছিল তাগুতি শক্তি, ধরে বলুন ঠিক কিনা? নমরুদের শক্তি ছিল তাগুতি শক্তি, আবু জাহেলের শক্তি ছিল তাগুতি শক্তি। কিন্তু সাহাবারা রসুলের হাতে হাত দিয়ে কালমা পড়ার পর ওই তাগুতকে আর কোনোদিন স্বীকার করেনি। তার মানে কি? তাগুতকে অস্বীকার করা ফরজ, আর দাড়ি আর টুপি রাখা হলো সুন্নত। ভাই একটু কথা কন, আপনি আপনি হালাল হাত কি হবে? কোরআন শরীফে বক্তৃতা হলে মৌলবীর মুখ ফুর্তি করা লিখবি। আপনি যদি হালাল নেন তাহলে হবে? যারা কোরআন বোঝে এরাই মুখ খোলে না, কথা ঠিক কিনা? এই মৌলবি করো আগে সাইজ করা লাগবে। সাধারণ মানুষের কোনো দোষ নাই। যারাই মৌলবি এরাই হলো রেলের ইঞ্জিন। ইঞ্জিন চলে গেছে গাড়ির মধ্যে, আর মুখটা দিক বাঁচা করে যাচ্ছে। কথা বলতে হবে। যারা চেয়ারে আছেন ওদের সে আপনাদের পজিশন ভালো, সেই জন্য চেয়ার দিচ্ছে। তো ওদের চিৎকার এসে আপনাদের চিৎকার হবে ডবল চিৎকার। আপনার জীবনের গুণ এখানে মাফ হয়ে যাবে। সাধারণ একটা পাতি নেতা খালি 10 বান্ডি টিন দিবার একটা স্কুলত হাজার হাজার মানুষ ঠিক নামাজ পর 6 মাসে ওযু করেনি। এগুলো নেতা আছে যখন বক্তৃতা দেয় তারা কয় কি আমার প্রাণ প্রিয় নেতা। আর একটা মানুষও রসুল হোক, আমরা বললাম না আমার রসুল, আমার রসুল কেউ কার সাহস পায় না, অথচ একটা চোটে নেতা করছে আমার প্রাণ প্রিয় নেতা। যে নেতা কি আমাদের দিন খেতা হয়ে যাবে।
ভাইরা আমার, তাগুতকে অস্বীকার করা ফরজ। জোরে কোন কি? ইয়াকফুর বিত্তাগুত। আল্লাহ বলছেন আগে তাগুতকে অস্বীকার করো, তাগুতকে প্রত্যাখ্যান করো, তাগুতকে বাদ দাও। তাগুত যদি তোমার ব্রেনে, চরিত্রে, আখলাকে, আমলে থাকে, তোমাকে কালমা পড়ার প্রয়োজন নাই। আগে তাগুতক বাদ দাও, তারপরে তুমি কালমা পড়ো। আচ্ছা, কেউ যদি লুঙ্গি খুলে থুয়ে মাথার টুপি দেবারি রাস্তার মধ্যে ঘোরে, একবারে লুঙ্গি খুলিছে। আমার হচ্ছে, আমি একবার বক্তৃতা দিছিলাম যে তুই মাদ্দা সুন্নত। তা আমার গ্রামে এক লোক করছে কি, অল্প শিক্ষিত মানুষ, আমি রাস্তাতে মোটরসাইকেল নিয়ে যাচ্ছি এক পণ্ডিত পুকুর, দেখি যে ওই লোক ওই রাস্তার 3 জমি পর জমি লাগাচ্ছে। দেখি যে মাল কাঁচা মারছে, সেই মতো মাল কাঁচা মারে তুই মাছ দিয়ে জমি লাগাচ্ছে। আমি না পারে হুন্ডার থেকে নামে আবার ওনার কাছে চলে গেলাম, ভাই ভালো আছেন? কোথায় আছি? এই আরে হুজুর কি ব্যাপার? আমি কোনো আপনার সাথে কথা বলবার আসলাম। আমি বললাম, উনি বলছে কি কথা? আমি বললাম আপনি টুই মাছ দিয়েছেন, ভাইলি মান আছে পারে যে আপনি মাল কাঁচা যেভাবে মারছেন, ফরজ তর্ক করছেন, ফরজ তর্ক করে আপনি টুই মাছ দিয়েছেন কে? করছেন আমি ওয়াজও শুনেছি টুই মাছ দিলে প্রচুর সোয়াব। আমাদের দেশে এমন হয়ে গেছে যে ফরজ বা তরক করে সুন্নত লিয়া দৌড়। হ্যাঁ বলুন তো, টুপি মার দাও কি? জোরে আওয়াজ দিতে হবে। টুপি মার দাও কি? দাড়ি রাখা সুন্নত। আজকে কি বার? সোমবার। গত শুক্রবারে যত মসজিদের ইমাম নামাজ পড়াছেন ইমামতি করে, সবার মুখত দাড়ি ছিল, কারু মাথার পাগড়ি ছিল, কারু মাথার সবার মাথার টুপি আর দাড়ি কম্পালসরি, কিন্তু পাগড়ি 2-1 নাও দিতে পারে, কথা ঠিক কিনা? আচ্ছা, যে ইমাম আপনার টুপি দাড়ি দিয়ে নামাজ পড়ছে গত শুক্রবারে, ওই ইমাম যদি আগামী শুক্রবারে দাড়ি কামে টুপি বাড়ির থুয়া পাগড়ি বাড়ির থুয়ে জুম্মার মেহরাবত দাঁড়িয়ে যদি বলে আলহামদুলিল্লাহ, তখন ওই মসজিদের মধ্যে আওয়ামী লীগের লোক, বিএনপির লোক, জাতীয় পার্টি, জাসদ, সুদারু, মদারু, জুয়ারু, তবলিগ, জামাত, পীর সাহেবের জাকের, চরমনাই, হেফাজত, যত গ্রুপের লোক আছে ওই মসজিদের ভেতরে, তারা সব একে একে কথা বলবে না, সব একবারে কথা বলবে। সব একবারে কবি, হুজুর তুমি না গত শুক্রবারে দাড়ি টুপি দিয়ে ছেলে, আজ দিলে কামাছো কে? তখন সবাই কবি একবার করে দে রে, একবার করে বারা বারা কাটিছে কি? সুন্নত। সুন্নত কাটিছে আর টুপি সুন্নত বাড়িতে হচ্ছে। তারই জন্য সব দলের মানুষ এক হয়ে ইমামের পাশে ওই দিন নামাজ আপনারা কেউ পড়বেন না। সুন্নতের জন্য কি এক হতো? সুন্নতের জন্য মোট মুসল্লি এক, আর তাগুত অস্বীকার না করে সব শক্তি, তাগুত প্রতি 5 বছর পর খালি শক্তি দিচ্ছে, চালাও চালাও। এই ভাই কথা কন না? তাহলে তাগুত অস্বীকার যদি করা না হয়, প্রত্যাখ্যান করা না হয়, আপনাকে আমাকে ঈমান আনা যাবে না, কালিমাও পড়া যাবে না। কার নির্দেশ? তাহলে আমরা তাগুত ফরজ হিসাবে কি পরিত্যাগ করতে রাজি আছি? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, রাজশাহীর মুসলিম, বাগমারার মুসলিম, সাদোপাড়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। এই তাকবীরের ব্যাপারে কি দ্বিমত আছে? তাহলে তাকবীরের ব্যাপারে দ্বিমত নাই, খাতনার ব্যাপারে দ্বিমত নাই, রোজার ইফতার করার ব্যাপারে দ্বিমত নাই। আছে 18 বছর হলে গিয়ে ভোট হবি, এরও দ্বিমত নাই।
একদিন কোন থেকে নির্বাচন কমিশনের কাছে যান, আপনাকে ভোটার করে নেবে না, তুমি আবার একদিন খায়া বড় হয়ে আসো, কথা কয় না ভাই। তাহলে প্রত্যেকটা জিনিস একটা আইনের মাধ্যমে আছে। খালি মুসলমান যত ইবাদত করি আমরা সব ভালো, খালি না আল্লাহর আইনের পক্ষে একমত হতাম। বাংলাদেশে ঈমান এনেছি যারা, অমুসলিম যারা আছে, সবার শান্তি বাংলাদেশে কায়েম হয়ে যেত। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। আল্লাহ জলদ্গম্ভীর স্বরে ঘোষণা করে দিলেন, আল্লাহর রুজ্জুকে, আল্লাহর বিধানকে, কোরআনকে, রসুলের আদর্শকে তোমরা জামায়াতবদ্ধভাবে ধারণ করো, বিচ্ছিন্নভাবে নয়। বলুন তো, কোরআন শরীফে দুইটা জায়গাত আছে ঐক্যবদ্ধ হওয়ার কথা। তারই এক নাম্বার হলো মানুষগুলিকে ঐক্যবদ্ধ হতে হবে, যদি করে আল্লাহু আকবার। দুই নাম্বার, আর এক জায়গায় আল্লাহ বলছেন এখানে বিচ্ছিন্ন হওয়া যাবে না, তাফাররাক হওয়া যাবে না, এক থাকতে হবে। সেটা হলো আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি। দিন কায়েমের জন্য তোমাদেরকে মতপার্থক্য করা যাবে না, আর ঐক্যবদ্ধ হওয়ার ব্যাপারে মতপার্থক্য করা যাবে না। কার কথা? আমরা মসজিদে যখন কাতারে দাঁড়াই, আপনার বাড়ির চাকর গোসল করে আসে, যখন আপনার সাইডে দাঁড়ায়, তখন আপনার পাও কিনি লোকের সাথে তারও পাও থাকে, তখন কি খেপে কয় নাই তুই বাড়া? হ্যাঁ, তাহলে মসজিদের যা কৃষক, শ্রমিক, চাকর, গারস্থ, মুনিব সব একসাথে নামাজ পড়ি, কোনো বাধা নাই। কিন্তু ইসলাম কায়েমের কথা কলি, তুই পারিস কর, আসি আসসালামু আলাইকুম। হ্যাঁ, কিন্তু ইসলাম যে কি এটা মনে করছেন যে আমরা ইচ্ছা করে এই বাংলাদেশে কি আমরা ইচ্ছা করে কি ইসলাম বিজয় করার কথা বলতেছি? না, আল্লাহর নির্দেশ আছে। কার নির্দেশ? আল্লাহর এই নির্দেশটা কতদিন আগে জানেন? কতদিন আগে এই রাজত্ব কায়েমের নির্দেশ আল্লাহ দিয়েছেন, যখন একজনও মানুষ সৃষ্টি হয় নাই। যেরকম আল্লাহু আকবার। ভাইরা আমার, আজ থেকে হাজার হাজার বছর আগে আল্লাহ তাআলা ফেরেশতা তৈরি করলেন, জিন তৈরি করলেন। এরপরে আল্লাহর সিদ্ধান্ত, আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করতে চাই। হঠাৎ করে একদিন আল্লাহ রাব্বুল আলামিন তামাম ফেরেশতাদেরকে ডাক দিলেন, ও আমার মালাইকা, তোমরা আমার সামনে বসো, তোমাদেরকে আমি একটি কথা শুনাইয়া দেব। তামাম ফেরেশতা হাজির হয়ে গেল। আল্লাহ তাআলা বক্তব্য দিলেন আরবি দিয়া, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই বক্তব্য কার? আমরা কোন সবাই জানি, এই বক্তৃতা জানি না, কিন্তু বক্তৃতার ভেতরে কতখানি গুরুত্ব আছে এটা যদি বাংলার মানুষ জানতাম। আমার দেশে ইসলামের কথা বলার কারণে কারো রক্ত চক্ষু গরম হতো না, কাউকে বিভিন্ন তোকমা দেয়া ইসলামের থেকে সরে দেওয়ার ব্যবস্থা করার সাহস পাত না। আল্লাহ বললেন, এ আমার ফেরেশতা মণ্ডলী, আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করব। বলি আল্লাহ থেমে গেলেন। কোরআন শরীফের তাফসিরে কোনো একটা তাফসিরে আমি পাই নাই যে আল্লাহ ফেরেশতাকে বলেছেন আমি খলিফা বানাবো। তোমাদের মতামত কি কথা বলেন নাই? উনি বলেছেন আমি খলিফা সৃষ্টি করব। স্টপ,
ফেরেশতারা বলল ইফসিদু ফিহা, ফাসাদ করবে তারা, রক্তপাত করবে তারা, দাঙ্গা হাঙ্গামা করবে তারা, নবীদেরকে হত্যা করবে, ঈমান আনবে না, সুদ খাবে, ঘুষ খাবে, চুরি করবে, জানা করবে, অন্যায় দুর্নীতি করবে। আল্লাহ এই জাতিকে সৃষ্টি করিয়েন না। কার কথা? ফেরেশতার কথা। তাহলে তখন ফেরেশতা আমাদের বিরুদ্ধে ছিল, আর আল্লাহ ছিলেন মানুষের পক্ষে। আর এই দুনিয়ায় আসে আল্লাহর বিরুদ্ধে আমরা চলে গেছি। হ্যাঁ, আল্লাহর বিরুদ্ধে। আমার ভাইয়েরা, ফেরেশতা যখন বলল, আল্লাহ তাআলা ধমক দিয়ে বললেন, ফেরেশতা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এটা 100% সত্য। খালি ফেরেশতারা জানে না, আল্লাহও আমাদেরকে বলছেন। এই আয়াত যেহেতু কোরআনে আছে, আমাদেরকে আল্লাহ বলছেন, বান্দা তোমরা যা জানো না, তোমরা যা জানো না, আমি কোনো তোমাদের চেয়ে বেশি জানি। আজকে আমরা বেশি বেশি জানার কারণে কোরআন বাদ দিয়ে নিজেরা আইন তৈরি করে দেশ চালাচ্ছি। কতক্ষণ? তাহলে আমাকে শান্তি হবে? আল্লাহ এমন একটা রব, তার বউ নাই, ছোল নাই, বংশপালা নাই, শালা সম্বন্ধী কেউ নাই, এমনভাবে আইন পাস করছে আল্লাহর কোনো ক্ষতি নাই, হিংসা নাই, প্রতিহিংসা নাই, এমনভাবে আইন পাস করছে যাতে সবার সুবিধা হয়। যদি আল্লাহর হিংসা থাকতো, নাউজুবিল্লাহ, তাহলে সূর্য শীতের মধ্যে বাংলাদেশের সরে লেগাল। তুর্কের যে অবস্থা, তুর্ক সূর্যের কিরণ দেবই না। কতকাল? কিন্তু আল্লাহ তো তা না। একজন অমুসলিম, এখানে যে অমুসলিম গুলি আছেন, তাদেরও বাড়িতে সূর্যের তাপ যেরকম, আপনার আবার বাড়িতে সেই রকম তাপ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদের সামনে আলোচনা করলেন, ফেরেশতারা কি বলবে এটা আল্লাহ আগেই ভালো করে জানতেন। কথা ঠিক কিনা? আল্লাহ জানতেন যে এরা এই কবি, এই বলবে, এটা আমি জানি। তখনই আল্লাহ সিদ্ধান্ত নিলেন, আমি খলিফা পাঠাবো পৃথিবীতে, আর তাদেরকে আসমানি কিতাব দিয়া আমি দুনিয়াতে খেলাফত দেব। জোরে করে আল্লাহু আকবার। কি দেব? খেলাফত। আচ্ছা, আসমানি কিতাব কতখানা? তাও মানুষ জানে না। আসমানি কিতাব 104 খানা। ধরে কোন আল্লাহু আকবার। তার ভেতর প্রসিদ্ধ কয়খানা? তারই ভেতর প্রধান কয়টা? সেই কিতাবের নাম কি? কার উপর নাযিল হচ্ছে? কোন আমাদের নবীর উপর? বলতে পারেন না? আমাদের নবীর উপর ওই কোরআন নাযিল হয়েছে। আল্লাহু আকবার। কালের পর কাল, শতাব্দীর পর শতাব্দী, এক এক করে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর পৃথিবীতে আসলেন। সর্বশেষ নবী হযরতে ঈসা আলাইহিস সালাম শেষ নবীর আগে আসমানে উঠে নিলেন। মাত্র 570 বছর পর, 570 বছর পর আমাদের নবী পৃথিবীতে আসলেন। এই 570 বছরে যে যুগটা তৈরি করেছিল ওই সন্ত্রাসীরা, ওই কাফেরেরা, ওই ইহুদিরা, ওই নাসারারা যে সমাজ তৈরি করেছিল, এই সমাজের নামটা ছিল আইয়ামে জাহিলিয়াত, মূর্খের যুগ, অন্ধকারের যুগ। জোরে বলুন ঠিক কিনা? অন্ধকার যুগ কেন বললো? তখন কি সূর্য ছিল না? যেরকম ছিল না, তখন সূর্য ছিল, চন্দ্র ছিল, কিন্তু মানুষগুলি রুবুবিয়তের যে জ্ঞান, আল্লাহর যে জ্ঞান, এই জ্ঞান সঞ্চয়ে তেমন আগ্রহ প্রকাশ করে নাই। ঈসা আলাইহিস সালামকে মারার জন্য তারা করলেন, আল্লাহ থেকে আসমানে উঠায় নিলেন। বনি ইসরাইল জামানার একদিনে 43 জন নবীকে
শহীদ করে দেওয়া হলো। আমার আপনার নবী এমন এক অন্ধকার যুগে আসলেন, যে যুগে আসার পর প্রথম আয়াতটায় জাবালে নূরে নাজিল হয়ে গেল, ইকরা বিইসমি রব্বিকাল্লাযী খলাক। পর মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে যদি করেন আল্লাহু আকবার। বলুন তো আমার দেশে প্রত্যেকটা ইমানদার, প্রত্যেকটি মেম্বার, চেয়ারম্যান, সচিব, সেনাপ্রধান, আর্মি, যত এমপি আছে, মন্ত্রী আছে, সবাই যদি নিয়মিত এই কোরআন চর্চা করতাম, আমার দেশে ইসলাম আরো 200 বছর আগে প্রতিষ্ঠিত হয়ে যেত। কিন্তু পড়ে না তো কেউ, ইমামরাই পড়ে না। ইমামরা 22 বছর আগে যা পড়ছে ওটাই মসজিদ হতেছে, এটা একদিন ওটা একদিন, এইভাবে করে করে বেতন নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, কতক্ষণ না ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে কি আশ্চর্যজনক কথা নাজিল করেছেন। আল্লাহ বলছেন তোমরা পড়ো সৃষ্টিকর্তা রবের নামে। আল্লাহ রসুল এই কথাকে হাদিস দিয়া তো শক্তিশালী করেছেন। তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিউ ওয়া মুসলিমাত। প্রত্যেক নর নারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা কি? কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। ওই তেলাওয়াত করলে নফল, আর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। আমি কোরআন মুখস্থ করলাম কিন্তু কোরআনের জ্ঞান অর্জন করলাম না, আমি কোরআন বুঝতে পারবো না। এক এক করে নবীজির উপর আয়াত নাযিল হতে যাচ্ছে। আল্লাহর সিদ্ধান্ত, আমি খলিফা বানাবো চুরি বন্ধের জন্য, জানা বন্ধের জন্য, বেপরদা বন্ধের জন্য, অন্যায় বন্ধের জন্য আমি আমার নবীদেরকে, মানুষ জাতিকে খেলাফত দান করব। প্রত্যেকটা মানুষকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন তাদেরকে খেলাফত দেওয়া হয়েছে আসমানি কিতাব দিয়া। জোরে কন্যা মারহাবা। আমাদের নবীকে খেলাফত দিলেন কি দিয়া? কি দিয়া? আল কোরআন দিয়া খেলাফত দিলেন। সূরা সফের 9 নম্বর আয়াত দিয়ে আল্লাহ নবীকে খেলাফত দিলেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমি সেই সত্তা, তিনি তার রসুলকে প্রেরণ করেছি সত্য হেদায়েত দিয়া, জীবন ব্যবস্থা ইসলাম দিয়া। আপনি পৃথিবীর জমিনে গিয়া আমার আইন বিজয় করবেন, মানুষের আইনকে উৎখাত করবেন। কার কথা? যদি বল কার কথা? আমরা কি আল্লাহর আইন বিজয় করতে চাই? কারা কারা চাই? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে যারা আল্লাহর আইন বিজয় করতে চায় তারা আল্লাহর পক্ষের লোক। কথা কোন বাড়ি? তারা আল্লাহর পক্ষে লোক। এখানে আল্লাহ তো বলছেন নবী আপনি গিয়ে মানুষের আইন সরে দিয়া আমার আইন বিজয় করবেন। আল্লাহর মূলত কাজ হলো খলিফাদের আল্লাহর আইন বিজয় করা। তাহলে আল্লাহর মানব সৃষ্টির আগেই চিন্তা, আমি রাজত্ব দুনিয়াতে কায়েম করতে চাই। আর এই রাজত্ব কায়েম হলে চুরি বন্ধ হবে, জানা বন্ধ হবে, অন্যায় বন্ধ হবে, সব নামাজ কায়েম করবে, রোজা ঠিক মতো করতে পারবে। সকল বিধান রাজত্ব ছাড়া 100% আমল করার সুযোগ নাই। তাহলে আল্লাহর প্রথম চিন্তা খেলাফত কায়েম করবেন আমার খলিফারা। এরপরে দিনের পর দিন কোরআন নাযিল হচ্ছে। হঠাৎ করে আল্লাহ ছোট্ট একটা আয়াত নাযিল করে দিয়ে বললেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করছি আমার গোলামি করার জন্য। জোরে কোন আল্লাহু আকবার। কি করার জন্য? গোলামি করার জন্য। এখন গোলামি ইবাদত, এটা
আল্লাহ দেখতে চান, তাহলে আল্লাহর প্রথম উদ্দেশ্য হলো খেলাফত কায়েম, দ্বিতীয় উদ্দেশ্য হলো ইবাদত কায়েম। কথা ঠিক কিনা? তাহলে কোরআন নাজিলের উদ্দেশ্য দুইটি, নবী প্রেরণের উদ্দেশ্য দুইটি, আপনার এই নবীদের দ্বারা এই পৃথিবীতে কাজ যে করবেন এরও উদ্দেশ্য হলো দুইটি। এক নম্বর হলো খেলাফত, দুই নম্বর হলো ইবাদত। কিন্তু আমরা বাংলাদেশে খেলাফতের চিন্তাই করি না, খালি ইবাদত নিয়ে ব্যস্ত। হজ করছে, উমরা করছে, নামাজ রোজা সব করে, কিন্তু খেলাফতের কোন ধান্দা। তাহলে বরঞ্চ আল্লাহর ইচ্ছা আমার জমিনে আমার বান্দাগুলি তারা আমার খেলাফত কায়েম করবে। এই খেলাফত প্রত্যেকটা ইমানদারের উপর কায়েম করা ফরজে আইন, ফরজে আইন। ওটা কোয়ার টাইম আছে, যেটা হচ্ছে সেটাই শোনে। আমার ভাইরা, আল্লাহর খেলাফত আর ইবাদত ছাড়া দুনিয়ার কোন মানুষ 100% ঈমান নিয়ে বাঁচতে পারবো না। আজকে যাদের নামাজ নাই, যাদের ছেলেরা নামাজ পড়ে না, এই নামাজ কায়েম করবে কোনো তবলিগ পারবো না, জামাত পারবো না, কোনো বক্তা পারবে না, কোনো পীর সাহেব পারবে না, দুনিয়ার কেউ বক্তৃতা দিয়া নামাজ কায়েম করার শক্তি নাই। নামাজ কায়েম করতে গেলে রাজত্ব কায়েম করতে হবে কার? জোরে বলেন কার? রাজত্ব ক্ষমতাদার হাতে। সে যদি আইন পাস করে, এদেশের মানুষ 100% দশক থেকে বৃদ্ধ পর্যন্ত নামাজ পড়তে বাধ্য হবে ইনশাআল্লাহ। এদেশে জাতির কল্যাণ করতে গেলে ইসলামের বিকল্প কোনো রাস্তা নাই। আছে? এই কোরআন কি এমনি তেলাওয়াতের জন্য, মাদ্রাসাত পড়ানোর জন্য না। এই কোরআন দিয়া জাতিকে শাসন করার হুকুম দিয়েছেন কে? আল্লাহ। ভাইরা আমার, এত জরুরি এই কোরআনের রাজত্ব। আজকে দেশে সুদের দ্বারা পুরো পৃথিবীর পুরো মানুষের ঈমান আমান শেষ হয়ে যাচ্ছে। এমন কোনো বাড়ি নাই, এমন কোনো গ্রাম নাই, একটা গ্রামে 15.5 লোক সুদের সাথে জড়িত, কিস্তির সাথে জড়িত। আমরা কিভাবে এই সমাজ থেকে বিদায়ের পর জান্নাতের আশা করতে পারি? আল্লাহর বিধান নাই, কিচ্ছু নাই। দুটা কাজ খালি বাংলাদেশে চালু আছে ইমানদারের সমাজে। তাই একটা হলো খাতনা করা, আর একটা হলো 1 মাস রোজা থেকে একসাথে ইফতার করা। এই দুটা ছাড়া কিচ্ছুই নেই, কিছুই নেই। যার যত টুপি উঁচা, যার যত দাড়ি বড়, যার যত জুব্বা বড়, তাকে আমরা মনে করি মোত্তাকি। কিন্তু মোত্তাকির শর্ত আছে। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এই রাজত্ব কায়েমের জন্য আল্লাহ রাসূল দাঁত ভেঙেছেন উহুদের ময়দানে। কি কথা ঠিক কিনা? আল্লাহর নবী দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষ সকল, মুক্তি যদি পেতে চাও, নাজাত পেতে চাও, তাহলে তোমরা কালিমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমাই মুক্তি, কালিমাই নাজাত। কার কথা? আল্লাহর কথা। আমরা কালিমা বুঝি না, কিন্তু কবুল বুঝেছি। কবুল বললে বউ পাওয়া যায়, আর কালিমা বুঝলে জান্নাত পাওয়া যায়। কথা ঠিক কিনা? আমি জান্নাত পাওয়ার কথা বুঝবার চাচ্ছি না, কিন্তু বউয়ের কথা খুব বুঝি। লাভটা কি? অনুরোধ করছে আমার ভাইরা, আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী কালিমার দাওয়াত দিলেন। ওই মক্কার আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা, আবুল হাব, তারা রসুলের বিরোধিতা করে ইসলামকে ঠেকানোর জন্য আইন পাশ করলো। কিন্তু তারই ভেতরেই হাজার হাজার মানুষ রসুলের দলভুক্ত হয়ে গেলেন। জোরে বলুন ঠিক কিনা? যে সমাজে মানুষ কালিমা জোরে পড়তে পারে নাই, যে সমাজে কালিমা দাওয়াত দিতে পারে নাই, ওই রকমই অবস্থা বাংলাদেশে হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? মক্কাত কালিমা জোরে পড়া যায়নি, প্রকাশ্যে বলা যায়নি। ওই সাহাবারা পারেননি, রসুল পারেননি প্রকাশ্যে। আমাদের বাংলাদেশে কোনো এক সময় গেছে ওই রকম গেছে।
তার লাভটা কি? 87% যে মুসলমান, হিন্দুরা হিন্দুদের পক্ষে কথা বলে, মুসলমান কোরআনের পক্ষে কথা বললি বলে এই কানের পট্টি গরম করে দেবো, এই কত ঘন্টা। আবার আর একজন করছে চোখে বাষ্ট করে দেবো। হ্যাঁ মানে তাহলে ওই যুগ আর এই বাংলাদেশের এই যুগ পুরাই সমান সমান, পুরাই সমান সমান। কোন আগে দিন এদেশের আকাশে কলেমার পতাকা উড়বে, তখন সবাই কোরআনের বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এই বাংলাদেশে কোরআনের পতাকা পথ করে উঠবে। আমরা কোনদিন এই ভারতবর্ষে 1 ইঞ্চি জায়গা কোরআনের বিধান দেখি নাই। প্রত্যেকটা ইমানদারের যে দলই হোক কোরআনের বিধান মানা ফরজ। কোরআনের বিধান মেনলেই আপনাকে দুঃখ বেদনা সব ভুলে যাবেন। এই যে তাফসির, এই যে ওয়াজ, এই যে জুমার নামাজ, এই যে ঈদের নামাজ, তারপরে মানুষ কেন আমাদেরকে সাপোর্ট দেন? আর কারণ কি? মানুষ বক্তৃতা শুনবে কিন্তু আল্লাহর পক্ষ নিবে না, বক্তৃতা শুনবে কোরআনের পক্ষ নিবে না, খালি শোনার লাগান শুনে যাবি, তারপরে উঠে যা করে তাই ওরে বক্তা হলো। পক্ষ না নিলে আমাদের ভাই ডাক্তার আব্দুল বারী সাহেব উনি প্রথমেই বলেছেন যে পক্ষ নিতে হবে। ফুটবল খেলার পক্ষ নিলে খেলা দেখে মজা আছে। আমার বাংলাদেশের ইমানদাররা কোরআনের পক্ষ নিই না, সেই দিন বক্তৃতা শুনে মজা লাগে না। এই যে লোকগুলো উঠে গেল এরা কোরআনের পক্ষে নাই, সেই দিন ওরা উঠে চলে গেছে। কারণ কি? ওর মজা লাগিচ্ছে না। আর যার মজা লাগছে সে লিওর মাথায় বললে তাও এখানে বসে থাকবে, কথা ঠিক কিনা? যেহেতু কোরআন এই লেগেছেন আপনারা তাফসিরুল কোরআন মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল লেখে কিচ্ছা কাহিনী বললে এটা পুরা কন্ট্রাডিকশন হবে, বিরোধী হবে। তাফসির মানে কি? কোরআন থেকে কথা মানুষকে বলতে হবে। আমার রসুল বলছেন যারা কোরআন থেকে কথা বলে তারা সত্য কথা বলে। ধরে করে আল্লাহু আকবার। আমরা যদি কিচ্ছা কাহিনী আবার এদেশে শুরু করি তাহলে তো আগের মতো হবে। এখন যে প্রেক্ষাপট চলছে আমাদের আর কোনো চিন্তা নাই, আগামী দিনে বাংলাদেশে ইসলাম বিজয় করতে হবে। কি রাজি আছেন? কারা কারা? হ্যাঁ সবাই। আরো দাওয়াত দেওয়া লাগবে। মনে করবেন না যে আমরা হয়ে গেছি, না, ডোর টু ডোর বাড়ি বাড়ি আপনাকে দাওয়াত দিতে হবে, সকল মানুষের কাছে দাওয়াত দিতে হবে। কারোর উপর আক্রোশ নয়, আমরা কোরআনের বিধান কায়েম করতে যাচ্ছি। সুদ হারাম হবে, চুরি বন্ধ হবে, জানা বন্ধ হবে, এদেশের কৃষকের মেহনতি মানুষের সকল সুবিধা দেওয়া হবে। জোরে করে আল্লাহু আকবার। ইসলাম যদি বিজয় হয় কৃষকেরা পাবে সর্বোচ্চ সম্মান। আজকে কৃষকেরা জমি আবাদ করে, সার নেয়, অ্যামিস্টার টপ নেয়, কীটনাশকের যাই দোকান করে তাই লাভে লাভে লাল হয়ে যায়। তা আপনি এই মাহফিলি কথা করছেন না, আপনি আবার ওই কীটনাশকের জন্য দাবি তো করেন না, কেউ করে না। যে বক্তারা করে ওর তো বুড়ো হয়ে গেলে ধরে জেলত তুলে মারে। আমাদের কি দায়িত্ব না আপনাদের দায়িত্ব? সবার দায়িত্ব। আমার ভাইয়েরা, আল্লাহর নবী উহুদের যুদ্ধে চলে গেলেন। যুদ্ধ করার আগেই সাহাবাদেরকে ডাকলেন, মদিনার যত আনসার ছিল, মুহাজির ছিল, তাদেরকে ডাকলেন, তোমরা কি আসরে বদরের যুদ্ধে 313 জন গিয়েছিলাম, এইবার উহুদের যুদ্ধে 1000 সৈন্য লাগবে, মক্কার কাফেররা 3000 আসবে, তাদের মোকাবেলা করার জন্য 1000 সাহাবী দরকার। একের পর এক আল্লাহর নবী সাহাবাদেরকে সংগ্রহ করছেন, ইনক্লুড করছেন যুদ্ধের জন্য। হঠাৎ করে দ্বীপ্রহের সময় একজন লম্বা চড়া যুবক
মাথার চুল কোঁকড়ানো, দেখতে শুনতে এত ভালো, যৌবন বয়স। উনি এসে রসুলের কাছে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি উহুদের ময়দানে যুদ্ধ করব, আমাকে যদি অনুমতি দিতেন আমি যুদ্ধে যাব, কোনো সন্দেহ নাই, যুদ্ধে যাব। আর আমাদের দেশত মিছিলত যাওয়ার করলে তাই বাড়ায় না, আবার কেউ কেউ মিছিলত গেলে আর একজন কয় যাচ্ছ তোরকে তালিকা করছি, কথা কয় না রে। এই যে যারা উঠে গেলেন আর বসলেন না সবার, আমার কাল রাত্রের স্বপ্নে দেখা লাগবে। এই কারণে বোঝা গেল যে এখানে কোরআনের হক কথা কেউ শুনবার চায় না, চায় না। এটা কি আর এটা উচিত? কত হুজুর উঠে গেল কন। এই জন্যে আমি মনে করেন বাঘ মারাতে শোভা আর খুব একটা লিখছি না, কারণ মানুষ বসার সাইজ নেই, বক্তৃতা করলে হুঁ হা কিছু কয় না, বোঝাই দেয় না যে এটি মানুষ আছে নাকি। হ্যাঁ কথা বলে, আমি যে বক্তৃতা আস্তে আস্তে 2 mg থেকে 750 mg পর্যন্ত নিয়ে যাবো, কিন্তু যে রুগী আছে ই তো অত দামি ওষুধ খাবে না, কথা কয় না পারে, ই তো অত দামি ওষুধ খাবে না, ই এসে করছে ঘুমের ট্যাবলেট দাও। হ্যাঁ ডাক্তার দেখিচ্ছে রুগীর হয়তো গ্যাস্ট্রিক আলসার, লারির ঘাও হয়ে গেছে, প্রস্রাব বন্ধ হয়ে গেছে, অথবা এক সিপ্রোক্সিন ক্যাপসুল দেওয়া লাগবে 750 mg। এখন ওটা দিবার যা রুগীর অভিভাবক করছে খবরদার এত দামের ওষুধ দেবে না, আপনি ঘুমের ট্যাবলেট দেন তো, অতি রুগী সুস্থ হয়ে যাবে। তা আমাদের দেশত ঘুমের ট্যাবলেট খিলে খিলে মোটা বক্তা মাংস ধোঁয়া চেপে ফেলে দিচ্ছে। কেবা কি কথা খারাপ বললাম? এই জনগণ খারাপ বললাম? কি অবস্থা! আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন। আল্লাহু আকবার। একজন মানুষও কোরআন যদি বোঝে, ওই মানুষের ওসিলায় তামাম মানুষের জীবনের গুণ আল্লাহ মাফ করে দেয়। আপনি কোন সাহসে কোরআন তো বাড়ির পড়েনি না, জুম্মা আবার দুনিয়ার শেষে যায়, ইমামের বক্তৃতাও শোনে না, ই আবার শোভা দেশে এই 12টা পর্যন্ত বসে থাকা কমতা মর্দের কাম নয়। এই যে কয়জন উঠে গেছে, এরা বাড়ির যে আবার আধা ঘন্টা মোবাইল টিপি, প্রত্যেকটা বাড়িতে ওয়াইফাই আছে, ওর খালি কলজের মধ্যে হচ্ছে গেলি টেপা হবে। টিপতে টিপতে যখন ঘুমে হাতের থেকে মোবাইল পড়ে যায়, তখন স্ত্রী কয় ওই হাতে টেপা টিপি শোয়াও, ঘুমাটো। যে দেশের মানুষ লোক দেয়া মোবাইল টিপে টিপে অশ্লীলতা দুনিয়ার বর্নোগ্রাফি দেখে মানুষের ব্রেন নষ্ট হয়ে গেছে, মদ খেলে যেরকম মাতাল হয়, অশ্লীলতা সমাজ যদি চালু থাকে মানুষও মাতাল হয়ে যায়। মানুষ এখন মাতালের পথে। এই মানুষ যদি ভালো করতে চান 20 বছর লাগবে। কয় বছর? কয় বছর? 20 বছর। আমি প্রফার্মার দিচ্ছি, আমরা কোরআন হাদিস পড়ে বুঝে পারছি। আজকাল থেকে তো এই করতেছি না, 47 বছর হচ্ছে আমার বক্তৃতার পর। কোরআন হাদিস পড়তে পড়তে আমাকে নলেজ আল্লাহ দিয়ে দিয়েছে। কি 20 বছর লাগবে এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে ভালো বানাতে। এই আজকে যাই ক্লাস 1-এ যায়নি ছাত্র 6 বছর বয়সে, এ যখন 5 পর্যন্ত পড়বে, 1, 2, 3, 4, 5, এই 5 বছরে প্রথম 1-এ সিলেবাস হবে কালেমা শাহাদত, কালেমা তৈয়ব, এইগুলি পড়া মুখস্থ করে, তারপরে তাওহীদ, রিসালাত, আল্লাহ রসুলের নাম, ভালো কাজ করলে কি, মন্দ কাজ করলে কি শাস্তি, এইগুলি বলে 2 উঠলো। 2 উঠলে আবার নামাজ কয় ওয়াক্ত, আবার রোজা কয় দিন, এইভাবে করতে করতে 3 উঠলো। এখন সুদ যে এত হারাম, 1 টাকা সুদ খালে কত টাকা, কত বছর জাহান্নাম কাটা লাগবে। আর একজন চুরি করলে তার শাস্তি কি। এরপরে 4-এ উঠলো, তারপরে আল্লাহর আইন কি, এইগুলি বুঝানোর পর 5-এ উঠলো। পুরা জাতির সন্তানদের ভেতরে 5 ওয়াক্ত নামাজ কায়েমের উদ্দীপনা জাগাতে হবে। এরপরে এই ছেলে যখন 6-এ উঠলো, আরেকটু হার্ড সিলেবাস দেওয়া হবে। দিতে দিতে ম্যাট্রিক যখন পাস করবি, তখন দেখা যাবে প্রত্যেকটা ম্যাট্রিকের ছাত্র তার বাপের জানাজা করতে পারবে, সেই ইমামতি করতে পারবে, তার চরিত্র হবে ফেরেশতার চেয়ে উন্নত। এই ছেলে যখন আমার ইন্টারে যাবে, তখন পলিটিক্যাল সায়েন্স পড়ানো হবে, যুদ্ধ জীবন, আন্তর্জাতিক জীবন,
রাজনৈতিক জীবন সব পড়ানো হবে। এরপরে অনার্স ভর্তি হলো 4 বছর, তারপরে 4 বছরে পুরো কোর্স সম্পন্ন করে 1-2 বছর লাগবে মাস্টার্স কমপ্লিট করতে। 2, 4, 6 আর হলো 12, কত হয়? 18 বছর। আর যারা এমএ পাস করবে এদেরকে 1 বছর ইন্টার্নি করা লাগবে। এমবিবিএস পাস যারা করে 4 বছর পরে, এরকম ইন্টার্নি করা লাগে না ভাই? এরা ইন্টার্নি করে, সরকার বেতনও দেয়, ইন্টার্নিও করায়। এদেশে যদি ইসলাম কায়েম হয়, ওই এমএ পাসের ছাত্রগুলিকে ইন্টার্নি করে এতদিন যা পড়েছে তারই উপর পিএইচডি করে তাদেরকে বেতন দেওয়া, চাকরি দেওয়া হবে। এইভাবে 20 বছর লাগবে এই জাতির ভেতর থেকে নতুন একটা আদর্শ প্রজন্ম তৈরি করা। মনে করেন এই বক্তৃতা দেখলে আমার ভালো হবে না, ওই পড়া লাগবে তো। বক্তৃতা ভালো হলে বক্তৃতা মানে নামাজ পড়লে হয়নি, নামাজ না পড়লে তাই নবীর উম্মত নয়। এরা কিয়ামত হয় দিয়ে বক্তৃতা দেয়া, কিন্তু নামাজ কায়েম হবে না। দেখা যায় মসজিদের মুতাল্লি নামাজ পড়ে না, বক্তার বেটা নামাজ পড়ে না, মুয়াজ্জিনের বেটা নামাজ পড়ে না, ইমামের বেটা বেনামাজি। তাহলে এই বক্তৃতাতে কি হলো? আল্লাহ বলছেন রাজত্ব ছাড়া নামাজ কায়েম হবে না। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলেছেন সূরা হজের 41 নম্বর আয়াত, যদি মুসলমান রাষ্ট্র ক্ষমতায় যাও তাহলে 4টা আইন চালু করবে। 1 নম্বর নামাজ কায়েমের আইন, 2 নম্বর যাকাত আদায়ের আইন, ন্যায়ের আদেশ করবা আর অন্যায়ের নিষেধ করবা। এই 4টা আইন বাংলাদেশে কায়েম করার জন্য আল্লাহ মুসলমান প্রেসিডেন্টকে আদেশ দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের আদেশ সরকারকে, সরকার তুমি নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, ন্যায়ের আদেশ করো, অন্যায়ের বারণ করো। যত সরকার গেল বাংলাদেশে 54 বছরে 17টা প্রধানমন্ত্রী আর 1জন তত্ত্বাবধায়ক সরকার, আর এইবার হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এটা বুড়া মানুষ যদি R15 গাড়ি কিনে দেন, ওই উপরে উঠতেই ভয় করবি, কথা কয় না বাড়ি। একটা বুড়া মানুষ R15 5 লাখ টাকা কিনে দিলেন, ওই পাওয়ালক করে উঠে চিন্তা করবি, যদি এক্সেলের যদি ঠাইসি মারি, ই যদি ঝাড়িয়ে দৌড় মারায়, ও কবি বাবা আমি পারবো না, চালাবেন তোরাই চালা। আমাকে বাংলাদেশ হচ্ছে R15 গাড়ি, আর বুড়া মানুষ হচ্ছে ড্রাইভার। হ্যাঁ ঠিক হতো, ঠিক কিনা? বুঝা পারছেন না আপনি? তার মানে কি শক্তি ক্ষমতা এটাই তো যৌবন। আর শক্তি ক্ষমতা না থাকলে তাই বুড়ো বাপ, বুড়ো হাতে বাপ জন্ম দিচ্ছে রে, জমি জমা কিনে দিচ্ছে, ভাত দিচ্ছে, সব দিচ্ছে। যখন বুড়ো হয়ে যায় ইচ্ছে করে বেটারা কয় এই বুড়ো চুপো বুঝছি না, ওরই জমি চাষ করে খায়, ওরই দোতলা ঘর ছুঁয়ে থাকে, ওর হুন্ডা, ওর গাড়ি, ওর বাড়ি সব ভোগ করে। বাপের বয়স হলি কয় বুড়ো। তার মানে কি ওই বাপের যদি শক্তি থাকতো, একটা সন্তান যদি বুড়ো বলতো, ওর ঘাড়ের রগ ছিঁড়ে ফেলে দিত। তাছাড়া এই যে বুড়া মানুষ মানে কি, যার শক্তি নাই। এই যে দেশত কি হয়ে যাচ্ছে, তারপরে কিছু আছে মনে হচ্ছে খালি দেখিচ্ছে ব্যাঙ্গেল লাগা, মানে আল্লাহ রসুলের আদর্শ আমাদের ভেতরে নাই। যার কারণে দেশে বক্তৃতা দিয়েও কাজ হচ্ছে না। একটাই কাজ, আল্লাহর আইন দেশে চালু করতে হবে, চালু করতে হবে। এইরকম আমাদের ঠিক যে বক্তৃতা দিচ্ছি, এটা যদি আমাকে ওই দিক বলতো, এতক্ষণই সামিনা ফাটা ফেলে দিত। আপনার কোনো রাজশাহী জেলার লোক, আমি সেদিন চাঁপাইনবাবগঞ্জ সদরে নুরুল ইসলাম বুলবুলের সিট, ওখানে আবার হারুন এমপির সিট, ওই একই সিটে সদরে বক্তৃতা দিচ্ছি। লক্ষাধিক লোক, মানুষ মনে হচ্ছে জায়গা খোয়ের ধান পাঁচিলের মধ্যে দিলে জায়গা খালি নাড়া দিলে খালি ফাট ফাট শব্দ উঠে যায়। ইমানদারের কাছে
কোরআন শোনালে ঈমান বাড়তে হবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইজা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় যারা মুমিন, এই মুমিনের সামনে যদি আল্লাহর নামের জিকির হয়, আল্লাহর নাম তেলাওয়াত হয়, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর থরথর করে কাঁপে, যদি কোন আল্লাহু আকবার। এমন অন্তর কাঁপনেওয়ালা মুমিনের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনানো হয়, বুঝানো হয়, আমার আল্লাহ বলেছেন ওই মুমিনের অন্তর যখন আল্লাহর রাস্তা ধরার সিদ্ধান্ত নেয়, আমি তার অন্তরে ঈমানকে বাড়িয়ে দেই। ঈমান বাড়ার ওষুধ হলো কোরআন। ঈমান বাড়ার ওষুধ কি? কোরআন। কিন্তু কোরআন না শুনে গত সংসদ একটা সর্বোচ্চ জায়গা, সেখানে মুমতাজের গান হচ্ছে কতক্ষণে। আমি দেখেছি টেলিভিশনে, ফেসবুকে অনেক এমপি মন্ত্রী তারা টেবিল থাপড়াচ্ছে, যেটা বিধানসভা, যেখানে মানুষের জীবন, মানুষের পরিবার, নিরাপত্তা সব নির্ভর করে, সেই ভালো জায়গার যদি গান হয় তাহলে ঈমান আছে। আল্লাহ রসুল বলেছেন এই কথাটা, মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি সৌদি আরবের এক কোরআন বাদশাহ ফাহাদ দিয়েছিলেন। এই তাফসিরে লেখা আছে যে কেউ যদি গান শুনে হাততালি দেয়, বাহাবা দেয়, সাথে সাথে তার স্ত্রীর তালাক। আর কবরের মধ্যে শোয়ানোর পর তার চেহারা শুকর আর কুকুরের মতো আল্লাহ করে দিই। আজকে জাতি কোন দিক? কোরআনের মাহফিল ভালো লাগে না, অথচ মানুষ ঈমান নিয়ে বসে থাকে। আজকের একটা দিন, কত সুন্দর দিন, তেমন শীতও নেই, তেমন কোনো সমস্যাও নেই। তারপরেও আগে যেরকম সমস্যা হয়েছিল যে কখন পুলিশ এসে ধরে নিয়ে যায়, বা এখন কই সমস্যা আছে? কিন্তু বাংলাদেশে হয়তো কি, যদি কোনো রাজনৈতিক দল গাইলেন হয় তাহলে জনগণ খুব ঝাঁকি দেয়। গালি করে ইসলাম বিজয় করা যাবে না, কোরআন বুঝাতে হবে। কথা ঠিক কিনা? কোরআন বুঝাতে হবে। কি দরকার? ওই বিএনপিরা আমাদের ভাই, যাদের ঈমান আছে সব আমাদের ভাই, আমরা সবাই মিলে কোরআনকে মানতে চাই। কোরআন ছাড়া উপায় নাই। নামাজে গেলে কোনো ঝামেলা হয় না, মসজিদ চলে আল্লাহর আইনে, মাহফিল চলে আল্লাহর আইনে। দেশটা যদি আল্লাহর আইনে চলতো, হ্যাঁ, সব সমাধান হয়ে যেত। বের মুসলমান ধরো আল কোরআন, ফিরাইয়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তৌল ধ্বনি ধরায়া রাখবার। বের মুসলমান ধরো আল কোরআন, ফিরাইয়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয় কাঁপিত কাফিরু বেঈমান। যদি কোন আল্লাহু আকবার। যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয় কাঁপিত কাফিরু বেঈমান। দাউরে সে হুঙ্কার কররে তোলপার, পাপী দুনিয়া ভেঙ্গে কররে চোরমার। বের মুসলমান ধরো আল কোরআন, ফিরাইয়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান আমরা বীরের জাত। কোরআন বিজয় না থাকার কারণে, কোরআন না ধরার কারণে শিখে ইন্দুর বিড়াল আমাকে মাথা লাগতে যাচ্ছে, যাই তাই ধমক দেয়। হুজুর কি করছেন ওগুলা? মসজিদের মোতাল্লি হয়, বেশি দান ফুটানি মারো না। আবার ওরই বাপ বলে আছে, হুজুর আমার বাপ মরতে, হুজুর এনে কাপড় কাটা লেগে চলেন তো। সকাল 7টার সময় যা বসে আছে, আর জানাজা হবে জহরের পর। হুজুরকে 1 বিঘা ঘাস তুললে তোর, না হলে মেলা কামাই হলো।
হুজুরকে কামের এত লস, তারপরে হুজুরকে ধমকায়। কারণ কি? জাতির ভেতরে ইসলাম নাই। ইসলাম যদি থাকতো, সৌদি আরবে যান, কাবা শরীফের ইমামের দাম দেয় 14 জন পুলিশ রিসিভ করে করে লিয়ে দা মসজিদে ঢুকে দিচ্ছে। কথা কন না? এইবার আমি সেপ্টেম্বরের 15 তারিখে একখান সবার থেকে আসতেছি, দেখছি এক গ্রামত পূজা হচ্ছে। তো পূজার ওই মণ্ডপ থেকে দুটা মাসাগত অমুসলিম ভাইকের ওই দেবতা নিয়ে যাচ্ছে। তাদের ধর্ম তারা পালন করুক, কথা ঠিক কিনা? বাংলাদেশে আসল হিন্দু হবার লাগলে 12 মাসে 13 পূজা করা লাগবে। আর বাংলাদেশে আসল মুসলমান হবার তাহলে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া লাগবে। বাংলাদেশে আসল মুসলমান নাই, আসল হিন্দু। এরা তো অন্য কোন আফ্রিকার জাতি, মাথা চলে না। এখন দেখি যে ওই 5-6 জন গাঁও মাকে ওই মাসাং ঘারত করলে চলে যাচ্ছে। আমি গাড়ি ওখানে থেমে বেটা বললাম, বা দেখি তোরে কি খবর। দেখি যে দুই দিকে আনসার 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 ভিডিপি চেনেন না ভাই? ওই সবুজ জামা গাঁও দেয়, ওরা সবার হাতত লাঠি। আর মাঝে মাঝে দেখি যে পুলিশ রাইফেল নিয়ে যাচ্ছে, মানে ওই দেবতাকে নিয়ে যাচ্ছে রিসিপশন করে। অমুসলিমকে দেবতা রিসিভ করে নিয়ে যাচ্ছে। এটা তার কি ধর্মের অধিকার, সরকার হেল্প করছে, কথা ঠিক কিনা? কিন্তু মুসলমানের যখন কাম হচ্ছে তখন কই রকম গার্ড দিচ্ছে। খালি বাঘ মারাত এই গ্রাম্য পুলিশ পায়, আর কাকু পাই না। কোনো জায়গাতে গ্রাম্য পুলিশ নাই, খালি বাঘ মারাত এই কামটা ভালো। তাও মুসলমানের নিরাপত্তা দিচ্ছে, কথা ঠিক কিনা? হ্যাঁ, ইমামও রিসিভ করে কাবা শরীফ মেহরাবত নিয়ে আসে। আর আমার দেশে কোনো কিছু নেই। 3000 টাকা না বেতন দেয়, তাই আবার কয় কি, কয় হুজুর এত টাকা কি করেন? কি আশ্চর্য করে! এটা প্রাইমারি মাস্টার ম্যাট্রিক পাস করে, এ পাস করে 43,000 টাকা বেতন পাচ্ছে। উই 32 বছর চাকরি পর 1 কোটি টাকা গ্র্যাচুইটি পেনশন পাবি। উই যতদিন বাঁচবি হাফ বেতন পাবি। ওর বউ মরবি, ওর বউ বেতন পাবি। আবার বইয়ের দেখে ন্যাংরা বেটা থাকে, উইও বেতন পাবি। আর হুজুররা বক্তারা যখন দাঁত করে দেয় তখন হুজুর আপনার কথা বোঝা যায় না, আর যান আসেন না। আমি 18 সালে মক্কা মদিনায় গেছিলাম হজ করার জন্য। তো ওই বাংলাদেশের এক খাদিম চিটাগাং বাড়ি, সবুজ পোশাক দিয়ে ঘুরিচ্ছে। আমি বললাম, ভাই একটা কথা বলবো। কি? রাতে কন্ত এই কাবা শরীফের ইমামের বেতন কত? তখন আমার মুখ চাপে ধরছে, ধরে বলেছে, হুজুর দ্বিতীয়বার বললে আপনার কোনো অ্যারেস্ট করবি। কে? আপনি বেতনের কথা শুনবেন কে? কোথি কে শোনা হবে না? কোথায় না শোনা হবে না, আর কনই না কথা। আমি বললাম, ভাই কাকু কেউ তাতে না শুনি গিয়ে আসতে কনে কানে কানে কন। তখন ওই ভাই করছে, ভাই এই কাবার ইমাম যিনি মাসের 1 তারিখের আগে 30 তারিখে 30 মাস 31 মাস হলে 30 তারিখে চেক দেয় সরকার, 30 মাস হলে 29 তারিখে চেক দেয়, আর ফেব্রুয়ারি 28-27 তারিখে চেক দেয়। একবারে সাদা চেক। সাদা চেক ইমামুক দিয়ে বলে, হুজুর আপনার এই মাসে কত টাকা লাগবে আপনি লেখে এলেন। বাংলাদেশের ইমামুক ইঙ্গে দিলে 100 কোটি টাকা লিখবে, তাই না? 100 কোটি টাকা লাগবে। আর কাবা শরীফের যে ইমাম উনি হলেন সৌদির কাজী, উনি মদিনা ভার্সিটির ভাইস চ্যান্সেলর, সারা পৃথিবীর সবচেয়ে বড় মসজিদ তার খতিব। কত দাম তার কেড়ে। আর আমাদের দেশের ইমামরা খালি জানাজা, বিয়া, তামদারি আর কাপন কাটা, মুগরি যাব, তারপর হচ্ছে কুরবানি যাব, এই ছাড়া কিছুই নেই। ওর বাপের জানাজা শেষ, হুজুর গাল শুরু করা শেষ। হ্যাঁ, হুজুরের জন্য দেখলে হলো, হুজুর এত তাড়াতাড়ি জানাজা করলো কে? আমি পানো না জানাজা? হ্যাঁ, কতক্ষণ? তো ওই দুঃখে আমার এরা আমার বলিচ্ছে যে মুগরি জব করার ওয়াজ শুনবি। সেটা তো সেই অনেক ব্রিটিশের ওয়াজ, সে 1987 সনের বক্তৃতা। এখন মুগরি জব করার, বুঝছেন, আমার আব্বা ছিলেন বক্তা, আমরা সব ভাই আলিম। এখন যারা আলিম তারকে বাড়ি তো সকালে মুগরি নিয়ে যায়,
আমাকে গাঁও তার কারু বেটা আলিম আছেন না, কিছু নেই। সকালবেলা উঠে বুঝছেন, প্রায় বাড়িতে আত্মীয় স্বজন আসি তো মাঝে মধ্যে, সকালে জায়কের বাড়ির আগে লাইন ধরে। আব্বাকে বা আমি বুড়া মানুষ হয়ে গেছি, এই মুগরিগুলো আমি জব করে লাগে যদি হাতত ফ্যাঁস লাগে, কোথাও তো ঠিক। তা আমাকে কয় যে বাবা তুমি আনা জব করে দাও। তো ইঙ্গে কতদিন আর এলে মাং নাই, একটা গোস্ত দেয় না, একটা তরকারি দেয় না, একটা কানচুল কম ফোড়া দিয়া ফোড়াও দেন। আমি তখন আব্বা কোন আব্বা একটা বুদ্ধি বার করছে আজ রাত্রে। কি কি বুদ্ধি বা? আমি কোন তাহলে আর এত মুরগি নিয়ে আমাকে বাড়িতে আসবে না। করছে তুই তো বীরের বুদ্ধিমান, মানে কি কত সত্যি ডাকিয়া তোলে, কোনো কাম কাজ নাই। ওই একটা কাম করছি, ওটলে মুগরি আর ছুরি এক বদা পানি লেওয়া আছে, কেবা কি কম করছে হুজুর জব করে দেন। তাহলে আমার কাম তো করা লাগবে, তা মানে জবই করবো, তা আমার কাম হবি কখন? যে আমি আর ফিরি ফিরি পারবো না বাবা, মুগরি জব করলে হোক 20 টাকা করে দেওয়ালে। কয় টাকা? 20 টাকা। এই যা কষি দেখি কিছু কিছু লোক আর আসে না, ওর কাছে গেলে তো টাকা লাগবে, কতক্ষণ টাকা। যে ডাক্তার ফ্রি চিকিৎসা করে, প্রেসক্রিপশন ফি নেয় না, ওর কোনো দামই নেই। আর যাই 1000 টাকা 800 টাকা ফি নেয়, ডাক্তার রে গাঁত হাত দিয়ে ছেড়ে দিলে ব্যারাম ভালো। কেন? ওই টাকা নেই। তাই আমি বললাম ভাই আমি আর মুগরি জব করে পারবো, যদি জব করে লাও নাসর বান্দা হয় তাহলে টাকা 20 টা আনবে আমাকে দিবে। কারণ তুমি যাও খিলেবে মুগরি, তুমি তো নামাজ পড়ো না, তোমায় নামাজ পড়ো না। তোমার যদি সাহস থাকতো বিসমিল্লাহ আল্লাহু আকবার কা তুমি জব বাড়িতে করে পারলেনি, যে তোমার এখন ভয় হচ্ছে আমি নামাজ পড়ি না কিছু করি না, মুগরি জব করলে আমার বই খাবে না, ওর বউ খাবে না, জব করে কি কর্ম। এখন তে বলছে হুজুর তাহলে আপনারা জব করে দেন। তো একটা বাড়ির 2টা ভাই, 2 ভাইয়ের বাড়িতে লবণের মধ্যে কুটুম্ব হচ্ছে, তখন ওই বড় ভাই জব করে লেগেছে আমার তো 20 টাকা দিয়ে। ছোট ভাই এখন এসে কইতে হুজুর এটা না জব করে দেন। আমি কোন টাকা আনছো? করছে না। তুই টাকা আনিস দেখা? আমি তো টাকা ছাড়া জব করবো না। তখন ওই ফিরে যা ঘাটার মধ্যে কারণ জব করলে বুঝছেন, এমন জোরে ফ্যাস দিতে কাল্লাই পড়ে গেছে। এখন এই কাল্লা ফোরের মধ্যে করে নিয়ে পাকার মধ্যে ধরিছে, ওটা নিয়ে চলে গেছে। যাতে যাতে কখন মানে কাল্লা রাস্তার পরিচয় বউ জানে না, তুইও জানে না। এখন ওই মুগরি ফোরা বাচ্চার লেগে দেখে কাল্লা খালি লল্লি খালি ইঙ্গা আছে, কাল্লা নেই। তোর করছে কেন মেয়ের বাপ মুরগির কাল্লা করছে যে কাল্লা ওই একজন জব করে লিছি, জোরে ফ্যাস দিছে, একবারে কাল্লা কাটে চলে গেছে। তখন ওই বউ কথা ই মুগরি আমি বাঁচবো না, কোটবো না, খামো না, তুই বলি দিলি চুবে। এত ঝাড়ি মারছে বউ। পরে আর একটা মুরগি 150 টাকাতে কিনে নিয়ে ওর বউ কথায় যে 20 টাকা দিয়েছি টাকা লাগুক রে, তা মর্দের লাগান জব করে কথা কনে হ্যাঁ টাকা লাগুক, ওই তরকারি পাক করে বাঁচে শান্তি আছে না। একটা আলিম মানুষ জব করে দিছে। কত মানুষ আছে কুরবানি জব করে। আমার গ্রামত বহু ঈদের ইমাম আছে, ইমামক টাকা দেয় না, সারা 11টা পর্যন্ত জব করে একটা গ্রামের ইমাম। 10 টাকা ওই 5 টাকা গোল করে করে এই পকেটত দেঙ্গে করে, হাতত ছুরি বা হাত ভিজে টাকা লেরে বেরিয়েছে, পকেট ইঙ্গে তেরে করে দেয়। ইঙ্গে ঢুকাতে ঢুকাতে মধ্যে মধ্যে হাতের পেটি দেঙ্গে পকেট দেখে, ভালোই তো উঁচু হাতে রে, ভালো উঁচু হাতে। ওই মনে করছে 1-8 লাখ টাকা পাচ্ছি। বাড়ির যায় যে ঘুষরি করে দিছে, বাড়ির যা লাঠি লুৎকুর বউ বিটিক ডাক দে টাকাগুলো গোছাতো। ইঙ্গে করে লম্বা করা যায়, লম্বা করতে আবার গোল হয়। ইঙ্গে করতে করতে গুনে দেখে 83 টাকা। 1 কেজি লাচ্চার দাম 200, 1 কেজি চিনির দাম 140। ওই 83 টাকাতে ভিক্ষা করে খাওয়ার বুদ্ধি আছে। কতক্ষণ কি লাভ? এইভাবে ইসলামটা আমরা শেষ করে দিই। আলিম ওলামা যাতে ধনী হয়, এরা স্বাবলম্বী হয়, কেউ চায় না, কেউ চায় না। ই আলিমরা বেতন পালি ওরকে মাথা খরচ,
আচ্ছা প্রাইমারি যারা পড়ে এদের বাপেরা কি সরকার ট্যাক্স দেয় না? এদের বাপেরা কি বাড়ি ভাড়া দেয় সরকারের আমাকে জায়গায় বসত করে না? তাহলে প্রাইমারি ছাত্রের বাপেরা চকিদারি ট্যাক্স দিল, খাজনা দিল। আর মাদ্রাসার যারা পড়ে কওমি মাদ্রাসা, হাফিজে মাদ্রাসা, তার কেড়ে সোলফলের বাপ কি ট্যাক্স দেয় না? তাহলে একই দেশ মাদ্রাসা, কওমি মাদ্রাসা, হাফিজে মাদ্রাসা ভিক্ষা করে চালাচ্ছে, আর প্রাইমারিরা হাজার হাজার টাকা বেতন পাচ্ছে। যদি ভিক্ষা করে চালান লাগে, এরা 2 বছর ভিক্ষা করে চালাক, ওই বেতন আবার এরকম দেয়, ওরা আবার ভিক্ষা করে চালাক। কতক্ষণ টাকা? আর সরকার যদি ইসলামী হয়, এলে মসজিদ মাদ্রাসা সব সরকারি হবে। এরাই তো জাতির শ্রেষ্ঠ সন্তান। যারা মহিলার হিঁটু হিঁটু ঠেকে দিয়ে বাদাম খায়, ভার্সিটির আগ্নেয়, তারপর বাস দিয়ে নিয়ে যায়, বাস দিয়ে থুয়ে যায়। আর হুজুর যারা সাইকেল নিয়ে যায়, হুজুর এত দূরে যাচ্ছ কেন? তোমার প্রতি খিদা লাগছে না? এত তিরস্কার! টাকা ছাড়া এই সমাজে বাঁচা যায় না, টাকা ছাড়া আল্লাহর জান্নাত পাওয়া যায় না। টাকার দরকার আছে। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আবার আল্লাহ বলছেন, ও বান্দা বান্দি, আমি দুনিয়াতে তোমাদেরকে জান্নাত বিক্রয় করে দেব। কে আসরে কিনতে চাও? যদি আমার জান্নাত কিনতে চাও, বিনিময়ে তোমাদের জীবনের অংশ আর তোমাদের মাল যা আছে আমি আল্লাহ আমাকে দিতে হবে। জান্নাত পেতে গেলে অর্থ লাগবে, জীবনের অংশ লাগবে। কার কথা? এই জন্যে এই দুনিয়ায় খালি খেল তামাশা করলে হবে না, আল্লাহর দ্বীনের চিন্তা করতে হবে। আল্লাহর রাসূল ওই যুবককে বললেন, যুবক রে, তোমাকে দেখি বালেগ হয়ে গিয়েছো, তোমার 18 বছর বয়স, তুমি কি বিবাহ করেছো? বলে না। বলো তুমি বিবাহ করো। ওই সাহাবী চিন্তা করেছেন, আমি যদি বিবাহ করতাম আজকে ওই উহুদের যুদ্ধে আমি যাওয়ার অনুমতি পাইতাম। সাথে সাথে ওই যুবক দৌড়ে চলে গেলেন বাড়িতে। বাবাকে বললেন, আব্বা বিয়ে দাও। মাকে বললেন, মা বিয়ে দাও। ভাইকে বললেন, ভাই বিয়ে দাও। সূর্য ডোবার আগে আমাকে বিয়ে দিতে হবে। আমি যাব উহুদের ময়দানে রাসূলের সাথে যুদ্ধ করতে। জোরে কন্যা আল্লাহু আকবার। সূর্য ডোবার আগে বিবাহ হয়ে গেল। স্ত্রীকে নিয়ে বাড়িতে আসলেন। রাত্রিতে বাসর সজ্জা উদযাপন হয়ে গেল। ভোর রাতে গোসলের জন্য স্বামী স্ত্রী 2 জন হাম্মামখানায় পৌঁছে গেলেন। গোসলের প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় মদিনার অলিতে গলিতে ঝান্ডারা বাজিয়ে দেওয়া হচ্ছে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ শহীদের পথে। কে আছো রে মক্কা মদিনায়? ইসলাম ভালোবাসো, নবীকে মহব্বত করো, যদি করো তাহলে তরবারি নাও, উহুদের ময়দানে যুদ্ধ করো। ইসলাম যদি পরাজিত হয়ে যায়, দুনিয়ায় বেঁচে থাকে লাভ হবে না। এই বক্তব্য যখন হযরতে হানজালার কানে পড়ে গেল, স্ত্রীকে বললেন, পরের স্ত্রী, আমাকে যুদ্ধের পোশাক দাও, তরবারি দাও, ঘোড়াটা সাজিয়ে দাও। 1 মুহূর্ত দেরি করব না, আমি উহুদের ময়দানে নবীজির কাতারে থেকে যুদ্ধ করব। ওনার স্ত্রী বললেন, পানের স্বামী, আপনার উপর ফরজ গোসল করেন, ফজরের নামাজ পড়েন, তারপরে যুদ্ধে দান, আমি বাধা দেব না। উনি বললেন, পানের স্ত্রী, যুদ্ধ করব, কিন্তু তুমি বাধা দিও না। গোসল করতে গিয়া আমার নবী যদি শহীদ হয়ে যায়, নামাজ পড়তে গিয়া যদি ইসলাম পরাজিত হয়ে যায়, আমি হানজালাকে ওই হাসরের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। সোনুরের স্ত্রী, আমি গোসল করব না, নামাজ আদায় করব না, তরবারি দাও, ঘোড়া সাজিয়ে দাও, যুদ্ধের পোশাক দাও, আমি রাসূলের দরবারে চলে যাব। আমাদের স্ত্রী হলে
বলতো কাল তোর সাথে বিয়ে করছি, পালসার গাড়ি বাপেতেছে, তুই আজি যা দিয়ে তোর যা মরবু, একে দৌড়ি লিয়ে সব ভাই করে ডাকেলে খাজুর গাছের সাথে বান্ধে তুল। তুই কোনটি যাচ্ছ কি ভাই, কোনটি যাচ্ছ না খারায় কেবল গায়ে একদিন হবে। কিন্তু নবীর সাহাবীর স্ত্রী কি ইমানদারিনী, স্বামীকে আর পথে বাধা দিলেন না, তরবারি দিয়ে দিলেন, যুদ্ধের পোশাক দিলেন, ঘোড়াটা সাজিয়ে দিলেন। মদিনার থেকে উনি তীব্র গতিতে উহুদের প্রান্তরে পৌঁছে নবীর সাথে দেখা করতে পারলেন না, কোনো সাহাবীর সাথে দেখা হলো না। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে কাফেরের তরবারির আঘাতে শাহাদাত বরণ করলেন। মদিনায় খবর গেল, রে মদিনার হযরত হানজালার স্ত্রী, তোমার স্বামী শহীদ হয়েছে। এতটুকু খবর পাওয়া মাত্রই হযরত হানজালার স্ত্রী চলে গেলেন উহুদের ময়দানে রাসূলের দরবারে। বললেন, হুজুর আমার স্বামী শহীদ হয়েছে, আমি শুনতে পাইলাম। আমি জানি শহীদদেরকে রক্তাক্ত অবস্থায় আপনি দাফন করেন, কিন্তু আমাকে একটি কথা বলতে হবে, আমার এই স্বামী বাসর সজ্জা উদযাপন করেছে, ফরজ গোসল ছিল তার উপর। মদিনার যুদ্ধের খবর পাওয়া মাত্রই উনি গোসল করেন নাই, ফজরের নামাজ পড়েন নাই। হুজুর আমি আপনাকে অনুরোধ করছি, আমার ওই স্বামীকে আমার হাতে দিয়ে দেন, আমি গোসল করায় দেব, তারপরে আপনি তাকে কবর দিবেন, মাথুন করবেন। এই কথা বলার সাথে সাথে রসুল বললেন, আমি তো তাকে বিবাহের অনুমতি দিয়েছিলাম, যুদ্ধে আসার তো অনুমতি দেই নাই। হুজুর গো, আমি সহস্তে তরবারি দিয়েছি, ঘোড়া সাজিয়ে দিয়েছি, যুদ্ধের পোশাক সাজিয়ে দিয়েছি। হুজুর উনি যুদ্ধে এসেছেন। আল্লাহর নবী আবু বকর, উমর, ওসমান আলীকে বললেন, দেখো না এই উহুদের প্রান্তরে কতজন সাহাবী শাহাদাত বরণ করেছেন। এক এক করে 69 জন সাহাবীর লাশ একত্রিত করে শোয়ানো হলো। নবীজি শহীদদের চেহারা দেখতে 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 69 জন সাহাবীর লাশের চেহারা দেখলেন, কিন্তু দেখা গেল হযরত হানজালার লাশ ওই কাতারে নাই। বারবার বার্গেনিং করছেন, হুজুর আমি তো পাঠিয়ে দিয়েছি। আল্লাহর নবী খুব গুমখার হয়ে গেলেন, যুদ্ধে এসে শহীদ হলো, আমি তো লাশটা দেখি না। আল্লাহর নবী শহীদদের দিকে তাকালেন, আবার আসমানের দিকে নজর করলেন। আল্লাহ বুঝতে পারলেন আমার হাবিব আমার কাছ থেকে খবর চাই, জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলেন, জিবরাইল যাও, উহুদের প্রান্তরে আমার রসুল চিন্তাযুক্ত অবস্থায় আমার দিকে তাকিয়েছে, যাও বলে দাও যে হযরত হানজালা বাসর সজ্জা উদযাপন করার পর গোসল করল না, ফজরের নামাজ পড়ল না। ওই ব্যক্তির শহীদ হওয়াটা ইসলামের ভালোবাসা, নবীর প্রেম দেখে আমার এত অন্তরটা খুশি হয়ে গেছে। আমি আল্লাহ হুকুম দিয়েছি রহমতের ফেরেশতা দিয়া ওই উহুদের ময়দান থেকে উঠায়া চতুর্থ আসমানে হাউজে কাউসারের পানি দিয়া ওই হানজালাকে ফেরেশতা গোসল দিয়ে দিচ্ছে। নামাজ পড়েনি, ফরজ গোসল দেয়নি, হাউজে কাউসার পানিতে গোসল দিয়ে দিচ্ছে। এই হাদিসের দ্বারা যখন ওনার স্ত্রী বললেন যে আমাকে দিয়ে দেন, আমি গোসল করব। যারা স্বামী মরে তাদের আগে স্ত্রী বেঁচে থাকে, স্বামী মরে, এই স্ত্রী ওই স্বামীকে গোসল করাতে পারবে, সুবহানাল্লাহ। কিন্তু স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে না। জিবরাইল এসে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইমাত্র আল্লাহ আমাকে জানিয়ে দিলেন হযরত হানজালা শাহাদাত বরণ করেছেন উহুদের ময়দানে। তার উপর গোসল ফরজ ছিল, গোসল করে নাই। নামাজ ফরজ ছিল, ফজরের নামাজ আদায় করে নাই। ও রাসূল,
ফেরেশতা দিয়ে হানজালার লাশ চতুর্থ আসমানে উঠায় নিয়া হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করায় দিচ্ছে। হুজুর গো, অল্পক্ষণের ভেতরেই হানজালার লাশ উহুদের ময়দানে পৌঁছে যাবে। জোরে কন্যা আল্লাহু আকবার। এর দ্বারা বোঝা যায় নামাজের চেয়ে গোসলের চেয়ে ইসলাম বিজয়ের কাজ সবচেয়ে জরুরি। কথা কন্যা, এই জন্য আসুন আমরা আজকে দোয়া করি যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, সে আল্লাহর বিধান পৃথিবীতে কায়েম হোক। এটা কি আপনারা চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলার বান্দা বান্দি যারা এসেছেন, মা বোনদেরকে আল্লাহ খাদিজার মতো যোগ্যতা দিক, ভাইদেরকে উমারের মতো যোগ্যতা দিক। আমরা দোয়া করব। ভাইজান এখন দোয়া করা হোক। ভাই আর কোনো কথা আছে? 10, 11, 25 বাসেদ আলী বাচ্চু, মৃত্যু আতাউর রহমান প্রধান পৃষ্ঠপোষক। উনি 15,000 টাকা দিবেন। 15,000 টাকা ধরে কান মারহাবা, লিল্লাহে তাকবীর। আল্লাহ বাচ্চু ভাইয়ের, আল্লাহ মৃত্যু আতাউর রহমান যে ওনার ছেলে, আল্লাহ 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 তার হায়াতে তৈয়বা দান করে দেন। ধরে কোন আমিন। আমি সকলের দোয়া চাই, সকলকে দোয়া করে আমরা বিদায় হব। সবাই একটু হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হায় আল্লাহ, সাধুপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই জান্নাতের বাগানে বসে মুহাক্কিক ওলামায়ে কেরাম দীর্ঘক্ষণ কথাবার্তা বলে শেষ সময় হাত তুলেছি। আল্লাহ, লাখো জনতা ছিল, হাজার হাজার মা বোনেরা ছিলেন। আল্লাহ, মা বোনদেরকে হাজেরা রহিমার মতো চরিত্রবান বানায় দেন। আল্লাহ, বাপজানদেরকে আবু বকর মতো ইমান দিয়ে দেন। আর যুবকদেরকে আল্লাহ উমরের মতো ইমান দিয়ে দেন। হায় আল্লাহ, যে যুবক ভাইরা সঙ্গবদ্ধ হয়ে আজকের এই কোরআনের মাহফিলের আয়োজন করেছেন, সকলের চেষ্টা সাধনা আপনি কবুল আর মঞ্জুর করে নেন। এই তাফসির মাহফিলের কারণে এই গ্রামের মাটির নিচে যত ইমানদার নরনারী কবরে আছে, আল্লাহ আল্লাহ তাদের কবরগুলিকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন। রব্বুল আলামিন সভাপতি, সেক্রেটারি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ যারা মাহফিলে হাজির ছিলেন, আল্লাহ সকলের হায়াতে তয়বা দান করে দেন। সকল রাজনৈতিক দলকে ইসলাম বোঝার তৌফিক দিয়ে দেন। আল্লাহ, পরিশেষে দোয়া করি বাংলাদেশ থেকে আপনি কোরআনের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, যাদের অর্থ আছে, বিত্ত আছে, তাদেরকে খানায় খাওয়া হজ করার মতো তৌফিক দিয়ে দেন। আল্লাহ, মিজানুর রহমান, আব্দুল গাফফার সাহেব সহ যুব সমাজ যারা আমাকে দাওয়াত দেয়া কোরআনের কথা বলার সুযোগ করে দিলেন, এই ভাইদেরকে জান্নাতের পথে আপনি কবুল করে নেন। যে যুবক ভাইরা ইসলামী আন্দোলন করেন, সকলকে আল্লাহ দ্বীনের জন্য আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ব্যবসায়ী ভাইয়েরা আর যে মাদ্রাসা ময়দানে মাহফিল, এই মাদ্রাসাকে আপনি কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন। আল্লাহ, সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ওয়াজাল আখির কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।